ডুয়ার্স তো আপনারা অনেকবার গেছেন, কিন্তু মেন্দাবাড়ির দিকে কখনো গেছেন কি? যদি না যাওয়া হয়ে থাকে তবে আজকের এই পর্বে আমি শিবানী আপনাদের ঘুরিয়ে দেখাবো মেন্দাবাড়ি, যা সত্যি এখনো পর্যন্ত অফবিট। গত পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম ভুটান ঘাট। যদি আপনাদের সেই ভিডিও এখনো দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখলাম, চাইলে দেখতে পারেন। আর আমরা ভুটান ঘাট থেকেই মেন্দাবাড়ি পৌঁছে যাব, তাও আবার স্কুটি নিয়ে। কিন্তু আপনারা যারা হাওড়া বা কলকাতা থেকে আসবেন ভাবছেন, তারা ঠিক কিভাবে আসবেন? চলুন এক পলকে দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আসবেন। হাওড়া বা কলকাতা থেকে নিউ আলিপুরদুয়ার যায় এই রকম অনেক ট্রেন আছে। সেই ট্রেন ধরেই চলে আসুন নিউ আলিপুরদুয়ার স্টেশন। স্টেশনের বাইরে পেয়ে যাবেন অটো এবং গাড়ি, যে কোনো একটা আপনার পছন্দ মতন বুকিং করে ফেলুন। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে মেন্দাবাড়ির দূরত্ব মাত্র ২৬ কিলোমিটার, সময় লাগবে ১ ঘন্টার মতো। সকালবেলা ভুটান ঘাট যুব আবাসকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়েছি মেন্দাবাড়ির দিকে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্কুটি আমরা কোথা থেকে ভাড়া নিয়েছিলাম? আমরা স্কুটি ভাড়া নিয়েছিলাম নিউ আলিপুরদুয়ার স্টেশনের কাছেই এক দাদার থেকে। আমি তার কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা কেউ আমাদের মতন করে স্কুটি নিয়ে ভুটান ঘাট এবং মেন্দাবাড়ি ঘুরতে চাইলে অবশ্যই তার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ভুটান ঘাট থেকে মেন্দাবাড়ির দূরত্ব মাত্র ৬১ কিলোমিটার। রাস্তা কিন্তু বেশ ভালো। নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে মেন্দাবাড়ি যাওয়ার জন্য যদি আপনারা অটো বুকিং করতে চান, সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে ৬০০ থেকে ৮০০ টাকার মতো। আর যদি গাড়ি বুকিং করতে চান তাহলে গাড়ি ভাড়া পড়বে ১৪০০ থেকে ১৮০০ টাকার মতো। তবে যাই বুকিং করবেন না কেন অবশ্যই কিন্তু দরদাম করে নেবেন। গলির ভিতরে ঢোকার সময় দুই ধারে বাড়িঘর দেখে মনে হয়েছিল এই জায়গায় আবার বন্য পশু আছে নাকি, কিন্তু সেই ভ্রান্ত ধারণা সবটাই ভুল প্রমাণিত হয় ওখানে পৌঁছানোর পর। মেন্দাবাড়িতে আমরা আগে থেকে কোনো বুকিং করে আসিনি, এখানে এসে একটু ঘুরে দেখে তারপরে একটি পছন্দ মতো হোমস্টে বেছে নিয়েছিলাম। গুড মর্নিং। এখন ঘড়িতে 11:30, আর আমরা ভুটান ঘাট থেকে বেরিয়ে প্রায় ৬২ কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি মেন্দাবাড়ি। মেন্দাবাড়িতে আমরা স্টে করছি মেন্দাবাড়ি এলিফ্যান্ট ইকো হোমস্টে। খুবই সুন্দর, দেখাবো প্রতিটা রুম এবং তার চারপাশের সারাউন্ডিং ফরেস্ট। মেন্দাবাড়ি হলো জলদাপাড়ারই একটা সাইড। তো মেন্দাবাড়িতে এসে অবশ্যই এখানে আপনারা চিলাপাতা রেঞ্জে যেতে পারেন। এখান থেকে চিলাপাতা প্রায় ১০ কিলোমিটার হলেও সাফারির জন্য গাড়ি আসবে কিন্তু একদম এই গেটের গোড়াতেই। আর এই হচ্ছে একদম পুরো সারাউন্ডিং পরিবেশটা ভীষণ সুন্দর এই এলিফ্যান্টা ইকো হোমস্টে। তো আমি সাজেস্ট করব আপনারা চাইলে অবশ্যই মেন্দাবাড়িতে এসে এখানে থাকতে পারেন। এইখানে অনেকগুলো থাকার জায়গা রয়েছে অলরেডি, কিন্তু আমরা যেহেতু এখানে এসে বুকিংটা করেছি তাই ওপরের দিকের রুম আমরা পাইনি, আমরা পেয়েছি এই রুমটা। আসুন আপনাদেরকে রুমটা একটু দেখাই। রুম নাম্বার ১০২।
প্রচণ্ড স্পেশিয়াস একটা রুম, দুখানা বেড রয়েছে। আমরা দুটো মানুষ, আর তার জন্য এই বেড আমাদের পক্ষে অনেক সাফিসিয়েন্ট, একদম এক্সট্রা যাকে বলে। আর সেই সঙ্গে এখানে সোফা, আর এইদিকে রয়েছে একদম কাঠের আলমারি রয়েছে। শুধু তাই নয়, এখানে অনেকগুলো পাউচ রাখা আছে চায়ের আর চিনির। তো এখানে কেটল রাখা আছে, চাইলে এখানে নিজেরা যত খুশি চা বানিয়ে খাওয়া যাবে। তার সঙ্গে এইদিকে দেখাই যে কিটগুলো ওনারা দিয়েছেন। এখানে দিয়েছেন একটা চিরুনি, আর এখানে ব্রাশ আর মাজন আছে, আর একটা সাবান। আচ্ছা, আর এখানে একটা বেশ এলইডি টিভি রয়েছে, যথেষ্ট ভালো। এইবারে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুমটা। খালি ভেতরে নিয়ে এসো একবার ক্যামেরাটা। ওয়াশরুমটা দেখুন আপনারা, আস্ত একখানা মানে ঘরের মতো, প্রচন্ড বড়। ঘর থেকে বেরিয়েই সামনে এরকম বসার একটা ভীষণ সুন্দর ব্যালকনি আছে। আর এই এখানে টেবিল চেয়ার সবকিছু রাখা আছে। ইভিনিং টাইমটা চাইলে এখানে বসে কাটানো যাবে। আর চারিদিকে কিন্তু শাল পাতার জঙ্গল, সেই সঙ্গে ওই সোজা ওইদিকে কিন্তু একদম তার দেওয়া আছে। ওই সোজা কিন্তু জলদাপাড়া ফরেস্টের একদম গেট রয়েছে, সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এই হোমস্টেটার মধ্যে সব থেকে ভালো যদি কোনো রুম হয় তাহলে বলবো এই রুমটা। দেখুন তো, এই রুমের যে বারান্দাটা রয়েছে, ব্যালকনিটা দিয়ে একদম সোজা এই পুরো ফরেস্টটা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে ব্যালকনি, আর এই দিকেই হচ্ছে ফরেস্ট, মেন ফরেস্ট এই দিকেই। এখানে অলরেডি তার দেওয়া আছে। তাছাড়াও এই যে সামনে তারটা দেখতে পাচ্ছেন, এই তারটা দিয়েই রাত্রিরে কারেন্ট দিয়ে দেওয়া হয়, যেটা সন্ধ্যে 6টার পরে অ্যাক্টিভ করে দেওয়া হয়। রুমটা 2500 টাকা। এখনো পর্যন্ত গিয়ে দেখতে পারিনি রুমটা কীরকম ডেকোরেশন করা আছে। বলেছেন যে যারা আছেন তারা সন্ধ্যাবেলা আসবেন, আমাদের দেখাবেন, ইচ্ছা আছে দেখার। তবে এটা এতটাই ডিমান্ডিং যেটা ফেব্রুয়ারি পর্যন্ত বুকড আছে, প্রতিদিনই বুকড। তো ইচ্ছা আছে কোনো দিন যদি সম্ভব হয় আমরা থাকবো ফেব্রুয়ারির পরে। এইবারে বলি আমরা যে কটেজটা রয়েছি, এই কটেজের ভাড়া কত নিয়েছে। পার ডে পার হেড নেওয়া হচ্ছে 1000 টাকা। দুজন আমরা রয়েছি, তাই আমরা 2000 টাকা পে করব। তার মধ্যেই কিন্তু আমাদের খাওয়া ইনক্লুড রয়েছে। 3 টাইম খাওয়া রয়েছে, আজকে দুপুরে, রাত্রিরে আর কালকে সকালের খাবার ইনক্লুড করে 2000 টাকা আমরা পে করব। না, বিকালে চা স্ন্যাক্সও ইনক্লুড আছে। চা স্ন্যাক্স হ্যাঁ, রয়েছে, অবশ্যই আছে। আচ্ছা। আর এই মুহূর্তে সেটা পার হেড নিচ্ছে 1000 টাকা। আমার জানা নেই, হয়তো সিজনেতে এলে ওটা রেটটা হয়তো আপ বেশি ডাউন হতে করবে। পারে, হ্যাঁ। ডাউন হবে না, আপই হবে। হোমস্টের মধ্যে দাঁড়িয়ে সবেমাত্র জঙ্গলের দিকে তাকিয়েছি, আর অমনি নজরে এলো একটি গজরাজ প্রচুর পাতা সংগ্রহ করে জঙ্গল থেকে বের হচ্ছে। গজরাজকে লক্ষ্য করে হোমস্টে থেকে বাইরে চলে এসেছি। দূর থেকে দেখে মনে হচ্ছিল উনি এইখানেই কোথাও একটা আছেন, তাই আরো সামনে থেকে ওনাকে দেখবো বলে এগিয়ে চলেছি ওনার দিকে। মেন্দাবাড়ি আসা মাত্রই এনার দেখা পেয়ে মন আপ্লুত হয়ে ওঠে। আমরা জঙ্গলে আসি এনাদেরকে একদম কাছ থেকে এক পলক দেখবো বলে।
মেন্দাবাড়ির এই জঙ্গল আসলে জলদাপাড়া ন্যাশনাল পার্কের অন্তর্গত। সামনে দিয়েই এই রাস্তাটি ঢুকে যাচ্ছে একেবারে জঙ্গলের ভিতরে। এই রাস্তার একদম পাশেই আছে পশ্চিমবঙ্গ সরকারের মেন্দাবাড়ি জঙ্গল লজ। আমাদের হোমস্টে থেকে বলে দেওয়া হয়েছিল এই জঙ্গলের পথ ধরে আমরা ততটাই যেতে পারি যেখানে কাঠের একটি ব্রিজ রয়েছে। কাঠের ব্রিজটা ক্রস করে আমরা কখনোই যেন না যাই। তাই এখন আমরা যাচ্ছি এই কাঠের ব্রিজ পর্যন্ত একটু হাঁটতে। ইতিমধ্যে আমরা কাঠের ব্রিজের কাছে এসে গেছি, কিন্তু ওনাদের কথা মতো আমরা কিন্তু কাঠের ব্রিজ একদমই ক্রস করিনি। মেন্দাবাড়ি জঙ্গল লজ বুকিং করতে হলে wbfdc.net এই ওয়েবসাইট দিয়ে বুকিং করতে হবে। এখানে রুম ভাড়া 2500 টাকা করে, আর রুম আছে মাত্র 2টি। তাই আগে থেকে বুকিং না করলে রুম পাওয়ার সম্ভাবনা যথেষ্ট কম। আমরা এলিফ্যান্টা ইকো হোমস্টেতে থাকলেও বেলার দিকে অনেকটা টাইমই কিন্তু এই সরকারি লজের চৌহদ্দির মধ্যে কাটিয়েছিলাম। সরকারি লজ থেকে এলিফ্যান্টা ইকো হোমস্টের দূরত্ব মাত্র 1 মিনিট। দুপুর প্রায় 1টা বাজে আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই হলো এলিফ্যান্টা ইকো হোমস্টের ক্যান্টিন এরিয়া। এলিফ্যান্টা ইকো হোমস্টের সব থেকে লোভনীয় রুম ট্যুরটা চলুন করিয়ে দিই। রুম নাম্বার 101। এই রুমের ব্যালকনি থেকে সারা রাত বসে ওয়াইল্ড লাইফ মুভমেন্ট আপনারা উপভোগ করতে পারবেন। তাই রুমটা বিশেষত ফাঁকাও খুব একটা থাকে না। যদি আপনারা এই রুমটিতে এসে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে বুকিং করেই আসতে হবে। এই হচ্ছে রাত্রিবেলার এলিফ্যান্টা ইকো হোমস্টে। সন্ধেবেলায় আমাদের এখন চা আর পকোড়া সার্ভ করা হয়েছে। সোনু এখন চা আর পকোড়া খাচ্ছে। বেশ মুচমুচে আছে। কেমন হয়েছে পকোড়াটা? পকোড়া ভালো আছে। অনিয়ন খাবার দাবার ভালোই না এখানে? অনিয়ন পকোড়া ঠান্ডা আমেজে অমৃত মনে হচ্ছে।
ওই জায়গা কি দাঁড়িয়ে আছে চোখ। গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি আর আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়ে আছি চিলাপাতা ফরেস্টের একদম গেটের গোড়ায়। তো সকালবেলা 5টা 15 নাগাদ গাড়ি চলে এসেছিল আমাদের হোমস্টেতে, আমাদের নিতে এসেছিল। সেখান থেকে চিলাপাতার রেঞ্জ প্রায় 10 কিলোমিটারের মতো। তো আমরা এইমাত্র ওই জঙ্গলের ভিতর দিয়ে কিছুটা এসে মেন রোড পড়ে আবার এখানে এসেছি। এখানে এখন আমাদের টিকিট কাটার পর্ব চলছে। তো অলরেডি কিন্তু জঙ্গলে আমরা বাইসন আর সাম্বার ডিয়ার দেখেই এসেছি। খুব একটা ছবি তুলতে পারিনি কারণ তখন আরও বেশি অন্ধকার ছিল। তাও দেখানোর চেষ্টা করব যা যা পেয়েছি, আপনাদের ডেফিনেটলি দেখাবো। তবে আমি বলবো আপনারা চাইলে এই হোমস্টেতে থাকতে পারেন। তার একটা বিশাল অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে সকালবেলা আসতে হবে এক্সট্রা 10 কিলোমিটার। আর এই সকালবেলার যদি ইয়েটা নেন, মানে সকালবেলা টাইমিংটা যদি আপনারা চুজ করেন, তাহলে কিন্তু এই টাইমের মধ্যেই অনেকগুলোই মানে যা যা দেখার মোটামুটি বেশ কিছু জিনিস অলরেডি আপনারা দেখতে পাবেন। তাই আমাদের রেঞ্জের ভেতরেও ঢুকতে হয়নি। চিলাপাতা রেঞ্জে আসার আগেই কিন্তু অলরেডি আমরা ওখানে দেখে নিয়েছি। এবারে দেখা যাক, ভেতরে ঢুকে তারপরে দেখি যার কি পাওয়া যায়। চিলাপাতা ফরেস্টে সাফারি করতে গিয়ে আমরা কি কি দেখেছিলাম, চলুন এইবারে সেইগুলো দেখে নিই একে একে। আর এই সাফারির জন্য আমাদের খরচা হয়েছিল 2100 টাকা। 2100 টাকাতে আমরা দুজন গিয়েছিলাম। শেয়ারিংয়ের জন্য কাউকে পাইনি, তাই আমরা নিতে পারিনি। যদি কাউকে পাওয়া যায় অবশ্যই আপনারা শেয়ারে করতে পারেন। সাফারির জন্য হোমস্টেতে জানালেই ওনারা ব্যবস্থা করে দেবেন। এই তো কিচ্ছু বোঝা যাবে না। এখানেই দাঁড়িয়ে আছে, সামনেই আছে। পাচ্ছি তো আওয়াজ তো আমরা হ্যাঁ। দেখা গেছে। ওই যে একটা গেল হাতে, আমার একটা এটা মডেল পুরো না। হ্যাঁ। এটা হলো পানিয়া রিভার। পানিয়া রিভার, এটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফ কোয়ার্টার। ডোমেস্টিক হাতিগুলো আর ওপারে যে ফরেস্টটা, ওটা জলদাপাড়া ফরেস্ট। আর ওই সামনে যে ওপারেরটা, হ্যাঁ হ্যাঁ, সাইড দিয়ে একটা নদী গেছে, আবার তোষা তোরসা। তোষা নদী। হ্যাঁ। চিলাপাতা ফরেস্টকে বিদায় জানিয়ে
এইবার হোমস্টের দিকে ফেরার পালা। ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব নিউ আলিপুরদুয়ার স্টেশনের উদ্দেশ্যে। সবশেষে একটাই কথা বলবো, মেন্দাবাড়ি আমাদের নিরাশ করেনি। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, রুটি, ডিম ভাজা আর ছোলার ডাল, তার সঙ্গে গোলাপ জামুন। এখানে খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। কাল থেকে খাবার খাচ্ছি, প্রতিটা খাবারই এনাদের ভীষণ ভালো। আর টেস্টটা এত ভালো, আর গরম গরম রুটি। দুদিন ধরে পুরি খেয়েছি, পরোটা খেয়েছি, আজকে রুটি পাচ্ছ। ওই জন্য রুটিটা আজকে খেয়ে দিলাম, সেই জন্যই ওয়েট করি। মেন্দাবাড়ির ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তবে আপনারা যদি আমাদের আরও উৎসাহ দেন, আমরা আরও ভিডিও এইভাবে নিয়ে আসবো, আপনাদের দেখাতে থাকবো। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি।